অ্যাজ এ ডিরেক্টর আমরা কিন্তু মিডিয়াতে অনেক ধরনের রিউমার্স শুনতে পাই যে ডিরেক্টর ডিমান্ডস, প্রোডিউসার ডিমান্ডস অর গিভ অ্যান্ড টেক টাইপ। কিছু কিছু ক্ষেত্রে অনেক প্রোডিউসার আছে কাজ দেওয়ার কথা বলে যে কাজ দিব, আমাকে একটা মেয়ে দাও। সুপ্রিয় দর্শক, অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার্ড বাই হোমটেক্সের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খান রোশনি। আজকে আমাদের সঙ্গে আমাদের এই আড্ডায় যিনি গেস্ট হিসেবে আছেন তিনি একাধারে একজন লেখক এবং ডিরেক্টর। চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যাক ডিরেক্টর মহিন চৌধুরীর সঙ্গে। হ্যালো মহিন, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তোমার কাজকর্ম কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে। রিসেন্টলি কি কাজ নিয়ে আগাচ্ছ? নিগুর নিলাম্ব, তোমার মায়া আসতেছে খুব শীঘ্রই। তোমার রিসেন্টলি যেই কাজগুলো দেখছি তোমার আগের থেকে কাজের স্পিড অনেক ভালো হচ্ছে, খুব ভালো করছো তুমি। ইভেন তোমার কাজের প্রশংসাও সব জায়গায় মোটামুটি এখন শোনা যায়, ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে অনেক জায়গা থেকেই শোনা যায়। এবং শুনলাম তুমি রিসেন্টলি একটা মিউজিক ভিডিও নিয়ে কাজ করছো। হ্যাঁ, আমি ডিফারেন্ট একটা গল্প নিয়ে কাজ করতেছি, মৎস্যকন্যা। ওকে, তোমার ডিরেকশনে আসা কি তুমি ডিরেকশন নিয়ে কি পড়াশোনা করেছিলে নাকি জাস্ট করতে করতে হয়ে গেছে? আমি তো ছোটবেলা থেকে এই লাইনে আসছি, সেই ক্ষেত্রে হচ্ছে 2014 সাল থেকে আসছি, তো অনার্স কমপ্লিট করেছি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে, মাস্টার্স করার প্ল্যান আছে। যেহেতু তুমি মিডিয়াতে একটা লম্বা সময় ধরে কাজ করছো এবং তোমার অভিনেতা হওয়ারও খুব ইচ্ছে ছিল, তো তোমার কাছে কি কখনো এমন মনে হয়েছে যে এখন তো আমি মোটামুটি ভালোই ডিরেকশন দিচ্ছি, মোটামুটি আমার ভালোই প্রজেক্ট অনগোয়িং আছে বা সামনে আরও ভালো ভালো প্রজেক্ট হাতে আছে, তো কেন না এই সময় এবং এই সুযোগটা কাজে লাগিয়ে তোমার অভিনেতা হওয়ার স্বপ্নটা পূরণ করা যাক? না, এখন আর অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা নাই, বাট এখন হচ্ছে ফিল্ম মেক করার ইচ্ছা আছে। সামনে ফিল্মের চিন্তা ভাবনা করতেছি, অলরেডি আমার টিম নিয়ে ফিল্মের কাজ চলতেছে, কথাবার্তা চলতেছে, সো ভালো কিছু করব, বাট সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাবো। তোমার ফিল্ম করার ইচ্ছা, তার মানে ফিউচার প্ল্যানিং এটাই? হ্যাঁ, এটাই। আমি 2027-এর রোজার ঈদে সাকিব ভাইকে নিয়ে সিনেমায় নামবো। অলরেডি সাকিব ভাই টিমের সাথে কথা হয়েছে, গল্প শোনাইছি তাদেরকে, গল্প ভালো লেগেছে, বাজেটও রেডি আছে, তো সেই ক্ষেত্রে আমরা ভালো কিছু করব। এই পর্যন্ত তুমি যতগুলো কাজ বানিয়েছো, নাটক বা টিভি ছবিসে তো বানানো হয়নি নিশ্চয়ই? বানিয়েছো। ওকে, এই পর্যন্ত করা তোমার বেস্ট কাজ কোনটা? 29 ফেব্রুয়ারি। আমি যতটুকু জানতে পেরেছি তোমার ব্যাপারে যে তুমি তরুণদেরকে নিয়ে কাজ করতে অনেক বেশি পছন্দ করো, তো এটা কেন? মানে নতুনদেরকে নিয়ে কাজ করতে চাওয়ার এই ইচ্ছাটা কেন? যেমন মনে করো যে নর্মালি একটা সমস্যার সম্মুখীন সবাই হয় যে নতুনদেরকে নিয়ে কাজ করব, কাজটা হিট হবে কি না, বা কেউ প্রডিউস করতে চায় না, কেউ তাদেরকে নিয়ে কাজ করতে চায় না, এটা কেন হয় বা তুমি কেন এই রিস্কটা নিলা? আমি যখন ফার্স্টে অভিনয় করতে আসি আমাকে কেউ সুযোগ দেয় না, তো আমি নতুনদের নিয়ে এটা চিন্তা করি আমার মতো যাতে কারো কষ্ট করতে না হয়। অনেক আর্টিস্ট আছে, নতুন নতুন অনেক আর্টিস্ট আছে, তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, কিন্তু এটা ভালো ভালো ডিরেক্টরের চোখে পড়ে না, তো আমি সেখান থেকে তাদেরকে তুলে এনে কাজ করার সুযোগ দিই। সেটা যদি আমার নাটকে রিস্ক মনে হয় তাহলে রিস্ক তো নিতে হবে লাইফে কাজ করতে গেলে, সো এই কারণে। আর নতুনদের নিয়ে কাজ করলে আরেকটা জিনিস কি, প্রপার ফ্রিডম পাওয়া যায়, মানে আমিও ডিরেক্টর হিসেবে ফ্রিডম পাই, তারাও আমার কাছ থেকে 100% ফ্রিডম পায়, কিন্তু সিনিয়র আর্টিস্টদের নিয়ে কাজ করলে এতটা ফ্রিডম পাওয়া যায় না, মানে তারাই নিজেরাই ডিরেক্টর হয়ে যায়। কিছু কিছু আর্টিস্ট আছে, যদিও নাম না বলি। ঠিক আছে মহিন, তাহলে আমরা এখন চলে যাব আমাদের একটা ফান সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের এই আড্ডার সব থেকে বেস্ট একটা সেশনে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার সেগমেন্ট। আর এই সেগমেন্টে আমার কাছে আছে 10টা ঝটপট প্রশ্ন, যার 10টা ঝটপট অ্যান্সার আমরা জেনে নিব মহিন চৌধুরীর কাছ থেকে। আর ইউ রেডি? আই এম রেডি। অ্যাজ এ ডিরেক্টর আমরা কিন্তু মিডিয়াতে অনেক ধরনের রিউমার্স শুনতে পাই যে ডিরেক্টর ডিমান্ডস, প্রোডিউসার ডিমান্ডস অর গিভ অ্যান্ড টেক টাইপ, তো তুমি কখনো তোমার কোনো আর্টিস্টকে এই ধরনের অফার করেছো কিনা? না, আমি কখনোই করি না এই ধরনের অফার, বাট আমার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক প্রোডিউসার আছে কাজ দেওয়ার কথা বলে যে কাজ দিব, আমাকে একটা মেয়ে দাও, তাদেরকে আমি ইচ্ছা মতন বকে দিই। আচ্ছা, কখনো কি এমন হয়েছে কোনো মেয়ে নিজে থেকেই তোমাকে বলেছে যে ভাই আমি আপনার সঙ্গে একটা কাজ করতে চাই, আপনার যা লাগে আমি তাই দিব আপনাকে? এটা কয়েকশো মেয়ে বলছে। কখনো কি এমন হয়েছে যে কোনো মেয়ে শুটিং করতে এসেছে, এসে তোমাকে অফার না ডিরেক্ট তোমার উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছে? হয়েছে, লাস্ট কাজেই হয়েছে। তোমার মায়াতে একটা মেয়ে আসছিল, তুমিও সেটে ছিলা, ঝাঁপায়া পড়ার মতন অবস্থা হয়েছিল। আচ্ছা, ওই মেয়েটা? হ্যাঁ, ওই যে ওই মেয়েটা। আমি যখন খেতে বসছি তখন আমাকে সবার সামনে খাওয়া দিতে আসছিল। তুমি কি আজ পর্যন্ত এমন কোনো সিন লিখেছো, যেহেতু তুমি লেখালেখিও করো, তোমার কি কোনো সিন এরকম কোনো বোল্ড সিন লিখেছো এবং ওই কাজে অ্যাক্টিং করার সময় কোনো মেয়েকে তুমি অনেকভাবে বলছিলা যে আরে হচ্ছে না, আরেকটু ইয়ে করো, আরেকটু ক্লোজ হও, বা এই টাইপের কোনো ডিরেকশন?
না, আমার মধ্যে এরকম কোনো কিছু হয় নাই। গার্লফ্রেন্ড কয়টা তোমার? একটাও না, আই এম সিঙ্গেল। তাহলে এই যে মাঝে মাঝে তোমাকে যে দেখি ভিডিও কলে সারাদিন তুমি পড়ে থাকো, কাকে নিয়ে পড়ে থাকো? ভিডিও কলে পড়ে থাকি না, কিছু কিছু ফ্রেন্ড আছে তাদের সাথে একটু কাজের ফাঁকে একটু কথা বলি। তাহলে কি তুমি বলতে চাও যে তুমি জীবনে কখনো প্রেম করো না, ইউ আর ভার্জিন? আমি প্রেম করেছি লাইফে একটা 3.5 বছর, সে আমার হয়নি, চলে গেছে, এরপর আর আমি প্রেম করিনি। গার্লফ্রেন্ড নিয়ে কখনো কোনো চিপায় চাপায় ধরা খেয়েছো? না। ধরা খাওয়ার ইচ্ছা আছে? না। বিয়ে শাদী করার ইচ্ছা আছে? খুব রিসেন্ট করবো 2026-এর শুরুতে, জানুয়ারিতে। কাকে বিয়ে করবা? প্রেম না করলে তুমি কাকে বিয়ে করবা? বাবা আমার পছন্দের মেয়ে বিয়ে করবো। মহিন, এখন তুমি দর্শকদের উদ্দেশ্যে বা যারা তোমার কাজ দেখে, তোমার কাজকে যারা অ্যাপ্রিসিয়েট করে তাদের উদ্দেশ্যে এবং অ্যাবাউট টাইম ইভেন্টস হোম টেক্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও তাহলে ওই ক্যামেরায় বলতে পারো। দর্শক, সবার উদ্দেশ্যে বলি, অ্যাবাউট টাইম ইভেন্টস ভালো একটা কোম্পানি, ভালো একটা এজেন্সি, তাদের অনেক প্রশংসা শুনছি, ভালো কাজ করে, ভালো কিছু করে। সো সবাই অ্যাবাউট টাইমস ইভেন্টসের পাশে থাকবেন অ্যান্ড অবশ্যই আমাদের নতুন নতুন কাজগুলো দেখবেন। আমাদেরকে যেমন ভালোবাসেন আপনারা, ওনাদেরকেও আপনারা এরকমভাবে ভালোবাসবেন। সুপ্রিয় দর্শক, অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার্ড বাই হোম টেক্সের আজকের এই আয়োজনে বিদায় নিচ্ছি আমি খান রশনি। পরবর্তী এপিসোডে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অতিথি, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো ভালো প্রজেক্টগুলোর সাথে থাকুন। ধন্যবাদ।